হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায়। তো আজ সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো আমার সন্ধ্যা আরতি করবো। সন্ধ্যা আরতি সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে। আর রাত্রিবেলা ভগবানের জন্য একটু স্পেশাল ভোগ রান্না করব, কারণ আজ 500 বছর অপেক্ষার অবসানের পর আজ অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হয়েছে। তো ভাবলাম যে তাহলে তো ভগবানের জন্য স্পেশাল কিছু ভোগ রান্না করতেই হয়। তো কী স্পেশাল ভোগ রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এখন সন্ধ্যা আরতিটা করে নিই। দেখো, সন্ধ্যা আরতির জন্য আমার উপকরণ নেওয়া হয়ে গেছে। ওখানে নিতাই গৌরে রাধা মাধবের আরতি করব বলে সমস্ত উপকরণ। আর এখানে এই যে তুলসী মহারানীর আরতি করার জন্য তুলসী মহারানীর কাছেও সমস্ত উপকরণ আমি নিয়ে নিয়েছি। তো চলো এবার আমি এক এক করে আরতিটা সেরে নিই, তারপর আবার ভগবানের জন্য রান্না চাপাবো। তো প্রথমে আমি তুলসী আরতিটা করে নেব, তারপর নিতাই গৌরে আরতি করব। তো তুলসী আরতি করার জন্য আমি নিয়েছি ধূপ, দীপ আর পুষ্প। তুলসী আরতি করতে বেশি উপকরণ লাগে না। তো প্রথমে ধূপ দিয়ে আরতি করে নিয়েছি, তারপর দীপ দিয়ে আরতি করে নেব। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম। তো তুলসী আরতি করে নেওয়ার পর আমি এখানে আবার রাধা মাধবের নিতাই গৌরের আরতি করে নেব। জয় জয় গোরা চাঁদের আরতি কশোভা জাহ্নবী তট বনে জগমন লোভা দক্ষিণে নিতাই চাঁদ বামে গদাধর নিকটে অদ্বৈত শ্রেণী ভাষা ছত্রধর বসিয়াছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করেন ব্রহ্মা আদি দেবগণে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। তারপর আমি ভগবানের রান্না আরম্ভ করে দিয়েছি। তো দেখো, এখানে আমি মটরশুঁটিগুলো দুপুরবেলা ছাড়িয়ে রেখেছিলাম। দুপুরবেলা রান্না টান্না সেরে ছাড়িয়ে রেখেছিলাম। তো মিক্সিতে বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপর কড়াইয়ে অল্প কালো জিরে ফোড়ন দিয়ে আর মটরশুঁটি বাটাটার সঙ্গে অল্প আদা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তারপর একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে পুরটাকে বানিয়ে নিলাম। তো আমার পুর বানানো হয়ে গেছে। আর আটাটা কালো জিরে দিয়ে ময়ান দিয়ে মেখে রেখেছিলাম। তারপর এক এক করে সব পুর ভরে ভরে লেচিগুলোকে গড়ে নিলাম। গড়ে নেওয়ার পর এক এক করে সব বেলে নেব। তো খুব সাবধানে আস্তে আস্তে করে বেলতে হবে, তা না হলে পুরটা বেরিয়ে যাবে। তো দেখো আমি প্রত্যেকটাকে কত সুন্দর করে বেলে নিচ্ছি। এবার আমার সমস্ত বেলা হয়েই এসছে। এবার আমি কড়াই চাপিয়ে আর ছেঁকে নেবো। দেখো, তো যখন কচুরিগুলো ছাঁকছিলাম সেটা ভিডিও করা হয়নি। তো ছাকার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে মটরশুঁটির কচুরিগুলো। ব্যাস, এবার আমি থালায় কচুরি, খেজুর গুড় আর পনিরের ঘুগনি
চা নিয়ে নিয়েছি আর 1 গ্লাস জল দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। আর এই যে খেজুর গুড়টা দেখছো, এটা হচ্ছে আকশালের খেজুর গুড়, আমার বাবা মুকুটমণিপুর থেকে এনে দিয়েছে। তো এই সময় আমার বাবা মুকুটমণিপুর ওইদিকে যায়, তো এই সময় শাল থেকে বাবা খেজুর গুড় এনে দিয়েছে। তো খুব সুন্দর খেজুর গুড়ের টেস্টটা, আমাদের দোকানে যেমন খেজুর গুড় পাওয়া যায় তার থেকে অনেক অনেক সুন্দর, একদম খাঁটি খেজুর গুড়। তো তোমরা যদি কেউ যেয়ে থাকো সেখান থেকে নিয়ে এসে কিনে খেয়ে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন ভিডিওতে। হরে কৃষ্ণ।